বিশ্বে প্রচলিত চলমান, রাষ্ট্রে রাষ্ট্রে চলমান এই ঘটনা। এজন্য আমাদের মুর্শিদ কিবলার সুযোগ্য নাতি আল্লামা মারজান আহমদ চৌধুরী উনি একখানা কিতাব লিখেছেন, খেলাফত থেকে কারবালা। এইটা যখন আমরা পড়েছি দেখলাম যে রাজনীতির ইস্যু, রাজনীতির জন্ম সূত্রপাত কারবালার প্রান্তর দিক। সেখানে যখন দায়িত্ব মানে নাই, হুসাইন বললেন যদি কুফাবাসী আপনাকে চায় আমি দায়িত্ব আপনাকে অর্পণ করব। কিন্তু হুসাইনের সাথে আর যোগাযোগ করলেন না। এজিদ নিজ ইচ্ছায় জোরপূর্বক ক্ষমতা দখল করলেন, চেয়ারে বসে গেলেন এবং নিজ থেকে ঘোষণা করলেন আজকে থেকে আমি তোমাদের খলিফা। কুফাবাসী অতিষ্ঠ হয়ে গেল, হায় হায়, যে এজিদের জ্বালায় দায়িত্ব গ্রহণের আগে আমরা শান্তি পাই না, সে এজিদ দায়িত্ব নিল, আমাদের অবস্থা কি হবে? মোহতরম হাজিরিন, এমন কিছু করুণ কাহিনী রয়েছে। এজিদ যখন দায়িত্ব গ্রহণ করলো, তারিখের কিতাবের মধ্যে আসছে এজিদ যেদিন থেকে দায়িত্ব পালন নিল সেই দিনের পর থেকে ওই কুফার মধ্যে সুন্দরী রমণীরা একা হাঁটতে পারতো না। যার ঘরে সুন্দরী বউ ছিল সেই বউ ইজ্জত রক্ষা করতে পারতো না। এজিদ যা ইচ্ছে করতো সেটাই সে করতে পারতো। কেউ ক্ষমতার বলে তার প্রতাপ কাটাইতে পারতো না। খলিফা যা ইচ্ছে করতেছে, কে কাকে বাধা দেয়? ফোনের ব্যবস্থা ছিল না যে ফোনের মাধ্যমে বলবো আর হুসাইন চলে আসবে। সিটি পাঠানো হতো, সে সিটি যদি বার্তাবাহক পাঠায় হুসাইন পাইতেন, আর বার্তাবাহক যদি রেখে দিতেন হুসাইন পাইতেন না। এরকম অসংখ্য চিঠি রেখে দিয়েছে। একটা চিঠি যখন প্রশ্ন কুফাবাসীর পক্ষ থেকে, তারা চিঠিতে এটা লিখেছে, হুসাইন তোমার নানাজির দেওয়া দায়িত্বভার গ্রহণ যদি করতে হয় আমাদেরকে বাঁচাও। আমরা কুফাবাসী অতিষ্ঠ, আমরা লাঞ্ছিত, নির্যাতিত, নিপীড়িত। এমন কোনো দিন নাই যেই দিন আমাদের উপর অত্যাচার হয় না। এমন কোনো দিন নাই যেই দিন আমরা নারীরা দর্শিত হই না। এমন কোনো দিন নাই আমাদের ক্ষেতের ফসল চুর করে এজিদ নিয়ে যায়। আমরা এত লাঞ্ছিত হয়েছি, আমাদের আর কোনো উপায় নাই। হুসাইন আমরা আপনাদের আগমনের অপেক্ষায়, আপনি আগমন করুন, মীমাংসা করে দিয়ে যান। এটা ছিল হুসাইনকে তারা দাওয়াত দিয়েছে। কিন্তু এই ঘটনার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যবেক্ষণ করলেন, ইবনে আকিলকে সেখানে পাঠালেন। ইবনে আকিল সেখানে গিয়ে সমস্ত ঘটনা পর্যবেক্ষণ করে বললেন, ইমাম হুসাইন, কুফার অবস্থা ভালো না, কুফার মানুষ শান্তি নাই, রাতে তারা শান্তিতে ঘুমায় না, নিরাপত্তা নাই, নিরাপত্তার অনিশ্চয়তায় চলে গেছে, শুধু নির্যাতন আর নিপীড়িত হয়েছে, আপনার অপেক্ষায় আছে। হুসাইন এই চিঠি পাওয়ার পর আকিলকে জিজ্ঞাসা করলেন, আকিলকে পুনরায় চিঠি দিলেন, তুমি কুফাবাসীকে জিজ্ঞাসা করো তারা কি আমার কাছে বায়াত গ্রহণ করতে রাজি আছে। আকিল পরবর্তী চিঠিতে বললেন, কুফাবাসী একমত, আপনি যখন আসতেন আপনার কাছে বায়াত গ্রহণ করবে। এমনকি তারা এটাও আশা করেছে বায়াত গ্রহণকালে যদি আপনার পাশে থাকতে হয়, জান যৌবন জীবন ধন সম্পদ সবকিছু দিয়ে আপনার পিছে থাকবে, যত আক্রমণ আসুক না কেন আপনাকে তারা রক্ষা করবে। হুসাইন এই ঘটনার বর্ণনা পেয়ে চিঠির মাধ্যমে তিনি রওনা দিবেন, কারবালার প্রান্তরে যাবেন। এই যে অত্যাচার নিপীড়িত হয়েছে ঘটনাগুলোর মীমাংসা দিবেন, সমঝোতায় নিয়ে আসবেন, এটা হলো হুসাইনের উদ্দেশ্য। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন সফর শুরু করলেন, সর্বপ্রথম তিনি যখন ঢুকলেন কুফা নগরীতে, একটা জায়গার মধ্যে ঢুকলেন, কৃষিক্ষেত, চতুর্দিকে